একবার একটি গর্তে দুটো খরগোশের বাচ্চা ছিল। মা খরগোশটি খাবারের খোঁজে যাবে। তোরা এখানে থাক, আমি খাবারের খোঁজে গেলাম। খবরদার, গর্ত থেকে আবার বের হোস না যেন। কতক্ষণ ধরে ওত পেতে আছি। মা খরগোশটা তো গেল, এবার আমার ভোজের পালা। শিয়াল গর্তে ঢুকে একটি বাচ্চা খরগোশকে তুলে নিয়ে দৌড়ে পালায় এবং খেয়ে ফেলে। খাবার নিয়ে ফিরে এসে মা খরগোশ দেখে একটা বাচ্চা নেই। সে জোরে কেঁদে ওঠে। কান্না শুনে একটি বানর সেখানে হাজির হয়। এই খরগোশ, তোমার কি হয়েছে? এই সাত সকালে তুমি কাঁদছো কেন? কি বলবো দুঃখের কথা, আমার দুটো বাচ্চা ছিল, কে যেন একটাকে নিয়ে গেছে। ঠিক আছে, কান্না করো না। এখন এই বাকি বাচ্চাটার কথা ভাবো, কারণ যে তোমার একটা বাচ্চা নিয়েছে সে নিশ্চয়ই আবার আসবে এই বাচ্চাটাকেও নিয়ে যেতে। কি বলো বানর ভাই? আমি যা বলি তা মনোযোগ দিয়ে শোনো। তোমার বাসার সামনে একটা গর্ত করো এবং তা কিছু দিয়ে ঢেকে দাও। এরপর কেউ চুরি করতে আসলে সহজেই সে আটকে পড়বে। তুমি তো দারুণ বুদ্ধি দিয়েছ। আমি এখনই কাজে নেমে পড়ছি। বাহ, সব কাজ হয়ে গেছে। এবার আড়ালে লুকিয়ে থাকি। হে দেখি ফাঁকা মাঠ, এখনই গিয়ে খরগোশের অন্য বাচ্চাটিকেও ধরে নিয়ে আসি। শেয়াল বাচ্চাটির দিকে এগোতেই ধপাস করে গর্তে পড়ে যায়। চোর ধরা পড়েছে! বানর মশাই, দেখে যান। চলো খরগোশ, একে রাজামশাইয়ের কাছে নিয়ে যাই। তাই চল, এরপর এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। খরগোশ, তোমার সমস্যার কথা বলো। রাজা মশাই, এই শেয়াল আমার ছোট্ট বাচ্চাকে চুরি করেছে। এর উপযুক্ত বিচার করুন রাজা মশাই। এত বড় সাহস, আমার বোনের চুরি! রাজামশাই, এটা বড় অন্যায় হবে। আগে আমার কথা তো শুনুন। কি বলতে চাস বল। আমি তো পথ ধরে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ খরগোশের ফাঁদ পাতা গর্তে পড়ে যাই। তারপর থেকেই সবাই আমাকে চোর বলছে। আমি কি চোর? পথ ধরে চলতে গেলে তো যে কেউ পড়ে যেতে পারে। তাও তো ঠিক। খরগোশ, তুমি কি স্বচক্ষে শিয়ালকে বাচ্চা চুরি করতে দেখেছো? না রাজা মশাই। তাহলে তোমরা না দেখে শিয়ালকে ধরে এনেছো কেন? কিন্তু রাজামশাই, শিয়ালই তো। কোনো কিন্তু নয়, প্রমাণ ছাড়া কাউকে সাজা দেওয়া যাবে না। শিয়ালকে এখনই ছেড়ে দাও। শেয়ালকে বাঁধনমুক্ত করা হয়। শেয়াল মনে মনে খুব খুশি হয়। আপনারা শুধু শুধু আমাকে হয়রানি করলেন। তাহলে আমি চলি রাজামশাই। তোকে একদিন শায়েস্তা করবই। আমি 100% নিশ্চিত শেয়ালই এ কাজ করেছে। আমাকে আরো সচেতন হতে হবে, নয়তো শেয়াল আমার বাচ্চাকেও নিয়ে যেতে পারে। ঝোপের আড়াল থেকে শেয়াল বানরের বাচ্চাকে দেখতে পেয়ে তাকে নিয়ে দৌড়ে পালায়। বানর বাঘ রাজার কাছে বিচার নিয়ে গেল। রাজামশাই, শেয়াল আমার বাচ্চাকেও নিয়ে গেছে। শেয়ালের বিচার করুন। কি করব? প্রমাণ ছাড়া আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি প্রমাণ করব। প্রহরীরা, শিয়ালকে ডেকে আনো। শেয়াল দরবারে হাজির হয়। রাজামশাই, কি হলো? আমাকে আবার ডাকলেন যে? বানরের বাচ্চা নাকি চুরি গেছে? যার বাচ্চা সে যদি সামলে রাখতে না পারে তবে তো চুরি হবেই। বাঘমশাই, চোর যা শুরু করেছে, কবে জানি শুনি আপনার বাচ্চাই চুরি হয়ে যায়। কার এত সাহস যে আমার বাচ্চা চুরি করবে? বাঘ দেখছি খুব বোঝে। আজ বাঘের বাচ্চাই চুরি করে খাবো।
বানর শেয়ালের মনোভাব টের পেয়ে ওকে উস্কে দিতে চায়। দেখি কার এত সাহস যে বাঘের বাচ্চা চুরি করবে। কি বলো শিয়াল ভাইয়া? আমি কি করে জানবো সে চোরের অত বুদ্ধি আছে কিনা? আর কথা বাড়িও না তো, যার যার কাজে যাও। রাত নেমে এসেছে। বাঘ ও তার বাচ্চা ঘুমাচ্ছে। শিয়াল চুপি চুপি বাঘের গুহায় ঢোকে। হ্যাঁ হ্যাঁ, আজ বাঘের বাচ্চা খেয়ে আমার বুদ্ধি দেখাবো। শিয়াল যখনই বাঘের বাচ্চাকে মুখে নিতে যায় তখনই বাঘের ঘুম ভেঙে যায় এবং সে শিয়ালকে ধরে ফেলে। কি শেয়াল, তোর এত বড় সাহস? তুই আমার বাচ্চা চুরি করতে এসেছিস? ভুল ভুল হয়ে গেছে আমার, মাফ করে দাও আমাকে রাজা মশাই। তোর ভুল হয়ে গেছে তাই না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বাঘ শিয়ালকে থাবা দিয়ে ধরে শাস্তি দিতে শুরু করে। বাইরে থেকে বানর ও মা খরগোশ তা দেখে হাসতে থাকে।